প্রতি আমার হৃদয়ের গভীর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। The topic of my discussion today is a heading: What is and Masla Masail of Kurbani. The topic of my discussion today is heading: What is and Masla Masail of Kurbani. আজকে আমার আলোচনার বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে কুরবানির মাসলা মাসাইল এবং তাৎপর্য। আজকে আমার আলোচনার বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে কুরবানির মাসলা মাসাইল এবং তাৎপর্য। এই নিয়ে আমি কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আমাদের জিলহজ মাসের 10 তারিখে কুরবানি। এই কুরবানি একটি খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি আমাদের ইবাদত। যদিও বা ফরজ না, এটা ওয়াজিব, এরপরও এটা গুরুত্ব অধিক, এটা অনেক গুরুত্ব আছে। এই বিষয় নিয়ে আমি কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এখানে একটি বিষয়, সে বিষয় হচ্ছে কুরবানি। কুরবানি এটা কিন্তু ফরজ না, এটা কি? এটা ওয়াজিব, কিন্তু এর আবার গুরুত্ব অধিক। এটার কি? এটার গুরুত্ব অধিক, অপরিসীমের গুরুত্ব। বছরে তো আমরা কয়বার পাই? একবারই পাই। ঈদুল ফিতর যে মতন একবার পাই, ঈদুল আজহাও কি পাই? এটা একবারই আমরা পাই। তো যাই হোক, জিলহজ মাসের যে নতুন চাঁদ, এই চাঁদ ওঠেনি, সম্ভবত আজকে উঠবে ইনশাল্লাহ। আপনাদের জানা মতে জিলহজ মাসের নতুন চাঁদ কি উঠেছে? চাঁদ কি উঠেছে? চাঁদ উঠেছে? চাঁদ উঠেছে কি? হ্যাঁ, সেটাই আর কি। তিনি আল্লাহ চাইলে আজকে উঠবে আর কি। যাই হোক, আজ থেকে উঠলেই আমাদের গণনা শুরু হবে আর কি। যাই হোক, তো এর প্রসঙ্গে আমাদের সমাজে আমরা দুইটি জায়গায়, যদিও বা এটা অধিকাংশ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কুরবানিটা উদযাপন করে, স্বতঃস্ফূর্তভাবে। এরপরও যেহেতু এটা মানে অর্থনৈতিক একটি বিষয়, এজন্য অনেকের আবার অজুহাত দেখায়। সেই অজুহাত হচ্ছে যে আমি একটি জমি ক্রয় করেছি, আমার হাতের অবস্থা খারাপ, আমি বাসায় ছাদ দিলাম, আমার হাতের অবস্থা খারাপ। এই যে নানান অজুহাত, এই অজুহাত দেখিয়ে অনেকেই আমরা কুরবানি না দিয়ে থাকি, অনেকেই। কিন্তু আমরা আজকে মসজিদে আসছি জুমার নামাজ পড়ার জন্য। আজকে আমরা আসছি, আজকে শুধু নিয়ামতপুর উপজেলা না বা নওগাঁ জেলা না, বাংলাদেশও না, পৃথিবী, বিশ্ব যেগুলোতে মুসলিম উম্মাহ আছে, এই প্রত্যেকেই, অর্থাৎ একই সময়ে যারা, হয়তো আমরা আগে করছি, সময় ডিস্টেন্সে অন্যান্য দেশে তারা একটু পরে করছে, মানে আমাদের সময় আগে পরে, বা আমাদের কেউ আগে করে নিয়েছে, স্বাভাবিক আর কি। তো এই যে আমরা নামাজ পড়তে আসছি জুমার দিন, এ হক আদায় করার জন্য আসছি। কেন আসছি? এটা আল্লাহ পাকেরই নির্দেশটা আল্লাহ পাকের। তো আল্লাহ রাব্বুল আলামিনের যদি নির্দেশ হয়ে থাকে, কুরবানিটাও কি কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এখন এমতো অবস্থায় পবিত্র কোরআনের
সূরা জারিয়াতের স্পষ্ট আয়াত, আরও অন্যান্য আয়াত আছে, তবে এখানে বলা হয়েছে অফি আমওয়ালিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে ধনীর সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে। কি রয়েছে? ধনীর সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে। এখন যারা গরিব বড় লোক, অর্থাৎ অর্থনৈতিকভাবে যারা স্বাবলম্বী, তারাই তো সাথ দিবে, তারাই তো জমি খরিদ করবে, ক্রয় করবে বা বিল্ডিং করবে, স্বাভাবিক, তারাই তো করবে, বাড়ি গাড়ি কিনবে, এটা স্বাভাবিক, স্বাভাবিক কিনবে। কিন্তু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে যে কি করতে হবে, আপনার যা ইচ্ছা তাই করতে পারে। শর্ত কি দিয়েছে? শর্তটা হলো কি, যে 100 টাকার কত টাকা? 2.5 টাকা অনলি। কত টাকা? 2.5 টাকা। তা 1 লক্ষ টাকা হলে 2.500। আপনি বিল্ডিং করেন, জমি খরিদ করেন, যাই করেন, কোনো আপত্তি নেই। কিন্তু গরিবের ওখানে হক আছে, সেই টাকাটা আপনার সাইড করতে হবে। এই সাইড করে আপনি বাড়ি করেন, বিধান, আপনার বিধান, আপনি করবেন, বাড়ি করবেন, গাড়ি কিনবেন, আপনি জমি খরিদ করবেন, ছাদ দিবেন, বিল্ডিং করবেন, যা ইচ্ছা করে চলে যান। কিন্তু আপনার কি করতে হবে? অংশ সেখান থেকে বাইর করতে হবে। এটাই গরিবের হক। এটা কি? এটা গরিবের হক। এটা বাইর করতে করে আপনি করেন। এখন যদি বলেন যে এবার আমি জাকাত দিতে পারবো না, আমার একটু হাতের অবস্থা খারাপ, কিন্তু না, এটা না, আপনাকে ওটা হক, আপনার আল্লাহ নির্দেশ দিয়েছে। মানা না মানা এটা একান্ত কাদের ব্যাপার? আমাদের ব্যাপার। আল্লাহ আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন যে এটা গরিবের হক। সেখানে আমাদের কি করতে হবে? সেখান থেকে অর্থটা বাহির করতে হবে, বাহির করে রেখে তারপর আমাকে অন্যান্য যেগুলো কার্যক্রম সেগুলো আমাদেরকে করতে হবে। ঠিক একই রকমভাবে যে আমার কাছে বেশ কয়েকবার ফোন আসলো, যে বলছে যে হুজুর, কুরবানি কাদের ওপর ওয়াজিব? তা আমি তখন তো বলতে হবে ইসলামের যে নির্দেশ সেগুলো তো বলতে হবে। তখন আমি বললাম যে আপনি কি দেন, ওই যে ফিতরা কি দেন? করছে হ্যাঁ দিই। তাহলে আপনার উপর ওয়াজিব। অর্থাৎ এখানে যে মূল বিষয় সেটা হলো যে 7.5 তোলা স্বর্ণ, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এই রূপার যে দাম, এই দাম যদি আপনার ঘরে থাকে তাহলে আপনার উপর কি কুরবানি দেওয়া ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন তো? তাহলে তার উপর ওয়াজিব। এখন যদি বলেন যে হুজুর আমার ঘরে তো 7.5 তোলা স্বর্ণ নেই, আমার ঘরে তো 52.5 তোলা রূপা নেই, তাহলে আমি তো গরিব মানুষ, তাহলে আমার উপর না। হ্যাঁ, তাহলে কিভাবে এটা বাইর করতে হবে? আপনার বাড়ি আছে কি না? কোথায় আছে? আপনার উপর এটা ধরতে পারেন। আবার 7.5 তোলা স্বর্ণের দাম কত অথবা 52.5 তোলা রূপার মূল্য কত, সে মূল্য মোতাবেক আপনার আসবাবপত্র আছে কিনা, আপনার খাট আছে কিনা, সেটা মূল্য কত, আপনার ফ্রিজ আছে কিনা, মূল্য কত, আপনার ড্রেসিং আছে কিনা, সেটা মূল্য কত, সেটা কি 7.5 তোলা স্বর্ণের বিয়ার করছে কিনা। যদি করে, সেই জিনিসের উপরে 1 বছরে আপনি হাত দেন না, ওটা হাত না দিয়ে আপনি চলতে পাচ্ছেন, সুতরাং আপনার উপরেও কুরবানি কি ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? কথা 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এই সমপরিমাণ এর যা অর্থ, সেই জিনিস যদি নাকি সেই অর্থের আপনার মোটরসাইকেল থাক, অথবা মোটরসাইকেল আছে, আপনি সারা বছর যাচ্ছে, মোটরসাইকেল বিক্রি করেননি, আবার আপনার ঘরেতে খাট আছে, বছর যাচ্ছে, আপনি খাট বিক্রি করেননি, আপনার ঘরে ফ্রিজ আছে, সারা বছর যাচ্ছে, ফ্রিজ বিক্রি করেননি, আদার্স আরও অনেক কিছু আছে যেগুলো বিক্রি করেননি, বছর যাচ্ছে, তাহলে সেই পরিমাণ সম্পদ 7.5 তোলা স্বর্ণের উপর সমান হচ্ছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আপনার উপর কুরবানি কি ওয়াজিব। অথবা যদি একটি বাড়ি আপনার থাকে, বাড়ির মূল্য কত, সে বছর যাচ্ছে, আপনি খাচ্ছেন, বাড়ি তো বিক্রি করেননি, তাহলে আপনার উপর কুরবানি কি ওয়াজিব। এখানে আপনি পাশ কাটিয়ে পার হবেন, এটার কোনো নাই, কি নাই, কোনো সুযোগ নাই। মানা না মানা এটা আমাদের ব্যাপার, আপনি মানবেন না মানবেন না, এ বিষয়টা তার বিষয়, আমাদের বিষয়। তো এ বিষয়ে সংক্ষেপে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনের সূরা সাজদা, এই সাজদার সম্ভবত আয়াত 14 হতে পারে, তবে ভুল হতে পারে, তবে আমি আয়াত বলছি। আয়াত এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিম ইনদা রাব্বিহিম, যে আল্লাহ এখানে বললেন আলা তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিম ইনদা রাব্বিহিম, যে হে নবী যদি আপনি দেখতেন, হে যদি বা এখানে আরবি ব্যাকরণ যদি পড়েন এই কথাটি উজ্জ্বল আছে, হে নবী এটা বলেননি, তবে কথাটা উজ্জ্বল আছে কিন্তু বলতে পারবেন। আল্লাহ বললেন যে আল্লাহ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিম, যে হে নবী যদি আপনি দেখতেন, যদি আপনি দেখতেন যে কিয়ামতের দিন, সেই দিন যে অপরাধীরা তার রবের সামনে কিভাবে মাথা নতশির হয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলছে আল্লাহ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিম ইনদা রাব্বিহিম, হে নবী যদি আপনি দেখতেন সেই দিন যেদিন অপরাধীরা তার রবের সামনে নতশির হয়ে কি থাকবে, দাঁড়িয়ে থাকবে। তো দাঁড়িয়ে থাকো ক্ষান্ত না, দাঁড়িয়ে থাকে বলবে যে রব্বানা, আমি বরাবরই বলে থাকি যে রব মানে তো সৃষ্টিকর্তা আল্লাহ, রব মানে কি আল্লাহ, তাহলে না, না মানে আমাদের, অর্থাৎ আরবি ব্যাকরণ যদি পড়েন তাহলে এখানে পাবেন যে কা কি মানে তোমাকে, আর হু হা মানে তাকে, নি মানে আমাকে, না মানে আমাদেরকে, হুম মানে তাদেরকে, কুম মানে তোমাদেরকে। তো এখানে ব্যবহার হলো যে রব্বানা, না মানে আমাদেরকে। তো সেখানে দাঁড়িয়ে থাকবে যখন রবের সামনে অপরাধীরা, তখন বলে রব্বানা আবসরনা অসামিনা ফারজিনা, যে তখন দাঁড়িয়ে বলবে যে হে আমাদের পালনকর্তা, আমরা সব কিছু দেখলাম এবং চোখ দিয়ে দেখলাম, আবসরনা দেখলাম এবং শুনলাম, জাহান্নাম জান্নাত সব দেখছে, দেখলাম এবং শুনলাম, এখন কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিন, আমাদেরকে পাঠিয়ে দিন, আমরা কি করব, আপনার মানে অনুগামী কি হয়ে যাব, বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো এখানে তারা বলবে, কিন্তু তাদের কি পাঠানো হবে? তো আল্লাহ অন্য জায়গায় বলছে, যদি বা সময় কমে আজকে আমি মূল বিষয়ে আলোচনা করব, সংক্ষেপে তাজ দিচ্ছি, আগামী পরজমা আলোচনা করাবে ইনশাল্লাহ। তবে এখানে আল্লাহ বলছেন যে তাদেরকে যদি পাঠানো হয় তাহলে তারা আবারও ভুল করবে। কেন ভুল করবে? যে সে সময় বিচার হয়েছে, আপনাকে সেখান থেকে আকাশ থেকে ফেলে দেওয়া হবে না, আপনার প্রসেসিং, আপনার মাধ্যমে আসবেন। কিভাবে আসবেন? আপনার মায়ের পেট থেকে শুক্রবিন্দু হয়ে আসবেন না, আসবেন না। এরকম ভাবে পশু পাখি যারা, তারা কি ওইভাবে কি আসে পড়ে? একইভাবে শুক্রবিন্দু থেকে চলে আসে। তো ওইভাবে যখন চলে আসবে তখন তারা আবারও ভুল করবে। তারা কি করবে? আবারও ভুল করবে। এই জন্য তাদেরকে পাঠিয়ে কি নাই, কোনো লাভ নেই। তো এজন্য ইংরেজি একটি শব্দ, টাইম অ্যান্ড ফ্লুইড ফর নো ওয়ান, টাইম অ্যান্ড ফ্লুইড ফর নো ওয়ান, যে সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। করে কি? সময় কি কোনোভাবেই আটকাতে পারবেন? স্রোতকে কি আটকাতে পারবেন? পারবেন না। টাইম অ্যান্ড ফ্লুইড ফর নো ওয়ান, যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই জন্য সময় থাকতেই সময়ের কি করতে হবে? সময়ের যে হক, এই হকটা আদায় করতে হবে। এখন সেদিন যদি আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ কি করবে না? পাঠানোর কোনো কি নাই, কোনো সুযোগ নাই। তো এজন্য এখানে কুরবানির যে নির্দেশ, সেই নির্দেশটা হলো যে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, অথবা সেই সমপরিমাণের আপনার ঘরে আসবাবপত্র অথবা বাড়ি গাড়ি অথবা জমাজমি যেই থাক, জমিও আছে কিন্তু বছর যাচ্ছে সে জমি আপনি বিক্রি করেননি, একই ব্যাপার, আপনার উপর কুরবানি ওয়াজিব। এখানে পাঁচকাটি কোনো সুযোগ নাই। যাই হোক, এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনামের 143 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন যে সামানিয়াত আজওয়াজ মিনাদ দু'নি ইসনাইন ওয়া মিনাল মা'জ ইসনাইন কুল আযাকারাইনি হাররামা আমিল উনসাইনি আম্মা ইশতামালাত আলাইহি আরহামুল উনসাইন নাব্বিউনি বিইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মিনাল ইবিলি ইসনাইনি ওয়া মিনাল বাকরা ইসনাইন কুল আযাকারাইনি হাররামা আমিল উনসাইনি আম্মা ইশতামালাত আলাইহি আরহামুল উনসাইন আম কুনতুম শুহাদা আইদ ওয়াসাকুমুল্লাহু বিহা ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিউদিল্লান নাসি বিগাইরি ইলম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল
যালিমিন। নিশ্চয়ই আল্লাহ সমাজে বিশৃঙ্খলাকারীদেরকে বা সমাজের যারা অপরাধী, সমাজে যারা অন্যায়কারী, তাদেরকে আল্লাহ কি করেন না? হেদায়েত করেন না। সমাজে যারা বড় ধরনের অপরাধ, অর্থাৎ এই আয়াতের একটি সংক্ষেপে শানে নুজুল, যে আয়াতের প্রেক্ষাপট পবিত্র কোরআনের সূরা আনামের 143 নম্বর আয়াত। এই আয়াতের শানে নুজুল আকফাশ আলী ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে আলোচ্য আয়াত মালিক ইবনে আওফ ও তার সাথীদের সম্পর্কে নাজিল হয়েছে। তারা বলতো যে এই পশুর পেটে যে বাচ্চাই থাকুক না কেন, এই বাচ্চা যখন প্রসব করবে ওই বাচ্চাটা শুধু পুরুষদের জন্য হালাল আর মেয়েদের জন্য হারাম। কথা বুঝতে পেরেছেন? তার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের সূরা আনামের 143 নম্বর আয়াত অবতীর্ণ করেছেন। এই আয়াত অবতীর্ণ করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তারা মিথ্যা অপবাদ দিল, মিথ্যা। তো এই জন্য বলেছেন যে ইন কুনতুম সাদিকিন, যে তোমাদের কাছে কোনো প্রমাণাদি যদি থাকে তাহলে সেটা তোমরা কে উপস্থাপন করো। আর বললো যে জালেম অন্তর্ভুক্ত যারা, তাদেরকে আল্লাহ কখনো মানে হেদায়েত প্রাপ্ত করেন না। তো এই জন্য এখানে স্পষ্টভাবে বলেছে যে ধর্মীয়ভাবে যারা মিথ্যা অপবাদ দেয়, যে তোমাদের কাছে কি প্রমাণ আছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্টভাবে বলেছেন সামানিয়াত আজওয়াজ মিনাদ দানি ইসনাইন ওয়া মিনাল মাজ ইসনাইন ওয়া মিনাল ইবিল ইসনাইন ওয়া মিনাল বাকার ইসনাইন। এখানে স্পষ্টভাবে বলেছেন যে 8 types of animals, male and female, from 2 types of sheep to 2 types of camels, and from 2 types of cows. 8 types of animals, male and female, from 2 types of sheep to 2 types of goats, from 2 types of camels, and from 2 types of cows. আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এখানে চার প্রকার পশু আমাদের জন্য কুরবানি দেওয়ার নির্দেশ। এই 4 প্রকার পশু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন। কয় প্রকার? 4 দুগুণ 8, মানে 4 প্রকার হলো পুরুষ আর 4 প্রকার হচ্ছে মাদি, নর ও মাদি। এখানে বলা হয়েছে যে 8 types and animals, যে 8 প্রকার জন্তু, মেল অ্যান্ড ফিমেল, নর ও মাদি। 8 types animals, male and female, from 2 types of sheep to 2 types of goats, অর্থাৎ 2 প্রকার ভেড়া হতে, 2 প্রকার বকরি হতে, 2 প্রকার উট হতে, 2 প্রকার গরু হতে। এটা হলো নর ও মাদি। তো এখানে আরেকটি মাসলা, সেটা হলো যে ভেড়া হতে 2 প্রকার, সেটা ভেড়া এবং দুম্বা, ছোট জাত এবং বড় জাত, এটা ঠিক আছে। একইভাবে ছাগলেরও ছোট জাত এবং বড় জাত যতই থাক একইভাবে কুরবানি করা যাবে। এরপরে চলে আসলো যে উটেরও বড় ছোট জাত যদি থাকে কুরবানি করতে পারবে। আর গরুর যে বিষয় বড় ছোটোর মধ্যে এখানে ইনভলভ হয়েছে বিভিন্ন হাদিস থেকে, যে মহিষ, যেটাকে মহিষ, এটাকে গরুর পায়ের মতোই পা, এজন্য গরুরই সেটাকে বড় জাত ধরা হয়েছে মহিষও কুরবানি দেওয়া যাবে, স্পষ্ট বিধান, কোনো সমস্যা নেই। মহিষও কি গরুর অন্তর্ভুক্ত। তার 8 প্রকার জন্তু আমরা কুরবানি পারবো দিতে। সেটা হলো ভেড়া 2 প্রকার, ছাগল 2 প্রকার, এরপরে উট 2 প্রকার, আর গরু হচ্ছে 2 প্রকার।
সে গরুর মধ্যে মহিষও ইনভলভ। এরপরে পবিত্র কোরআনের সূরা হজের 34 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ বলেছেন, অলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। And for every people we have appointed a ritual of sacrifice that they mention the name of Allah about the quadruped animals which He has given them, so your God is on God. Therefore you should submit to Him and give good news to the humble. And for every people we have appointed a ritual of sacrifice that they may mention the name of Allah about the quadruped animals which He has given them, so your God is on God. Therefore you should submit to Him and give good news to the humble. আল্লাহ স্পষ্ট বললেন যে আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছি। পবিত্র কোরআনের সূরা হজের 34 নম্বর আয়াত, পবিত্র কোরআনের সূরা হজের 34 নম্বর আয়াত, অলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছি যাতে তারা তার দেওয়া চতুষ্পদ জন্তু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ। সো ইয়োর গড ইজ অন গড। দেয়ারফর ইউ শুড, যে তারই আজ্ঞা ধীন থাকো। অবাশিরিল মুখবিতিন, and give good news to the humble, আর বিনয়ীগণকে সুসংবাদ দাও। অর্থাৎ যারা মুমিন তাদেরকে সুসংবাদ দাও যে কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি করেছেন ওয়াজিব, ওয়াজিব করেছেন। তাহলে এই আয়াতের মধ্যে স্পষ্ট নির্দেশ, পবিত্র কোরআনের সূরা হজের 34 নম্বর আয়াত, অলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, স্পষ্ট নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা আনামের 162 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি অনুস্কি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। Indeed my prayer, my sacrifice, my life and my death are for Allah alone. Kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin. Indeed my prayer, my sacrifice, my life and my death are for Allah alone. আল্লাহ বলেন কুল, এই শব্দটি কোথায় থেকে আসছে? আল কওলু শব্দ থেকে আসছে কুল। আল কওলু থেকে কলা, কলাত, সে বলেছে বললো, কুলতা কুলতি তুমি বলেছো বললে, কুলতু আমি বলেছি বললাম, একুলু তাকুলু সে বলবে বলছে বলে, তাকুলু তাকুলি না তুমি বলবে বলছে বলো, আকুলু আমি বলবো বলছি বলি, কুল তুমি বলো। এখানে আল্লাহ বললেন কুল হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, ইন্না মানে নিশ্চয়, সলাতি মানে আমার নামাজ, অনুস্কি মানে আমার কুরবানি, অমাহইয়া আমার জীবন, অমামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। Indeed my prayer, my sacrifice, my life and my death are for Allah alone. যে নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ একমাত্র কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে আমাদেরকে কি করতে হবে? এখানে বিধান কি দিয়েছেন? যে অলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছি যাতে তা দেওয়া চতুষ্পদ জন্তু জবাই করার সময় কি করতে হবে? আল্লাহর নাম উচ্চারণ করতে হবে, আল্লাহর নাম উচ্চারণ করতে হবে, আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। এটা স্পষ্টভাবে বিধান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নামে কুরবানি না করলে কি হবে না? আল্লাহু আকবার বলে অবশ্যই আমাদের কুরবানি আরও যেগুলো সুন্নত তরিকা সেগুলো আপনারা জানেন, সে যারা এক্সপার্ট তাদের কাছে করে নেবেন, নিজেও চেষ্টা করবেন। যারা কুরবানি পারদর্শী যারা দিবেন তারা অবশ্যই বিষয়গুলো একটু সচেতন হয়ে একটু জেনে কুরবানি করবেন, আপনারই কাজে লাগবে ইনশাআল্লাহ, আপনারই কাজে লাগবে। এরপরে আমার আলোচনার যে শিরোনাম ছিল
The topic of my discussion today is heading What is and Masla Masail of Kurbani. যে মাসলা মাসাইল কুরবানির মাসলা মাসাইল এবং কি ছিল ফজিলত নিয়ে এই হাদিসটি সনদের দিক দিয়ে সহিহ হাদিস। এই হাদিস বেশ কিছু হাদিসই আছে, তবে রেফারেন্স হিসাবে আমি বলছি যে হাদিসটি ইবনে মাজার 3127 নম্বর হাদিস, আর মুসনাদ আহমদে আছে হাদিসটি 19302 নম্বর হাদিস। এই হাদিস আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الاضحيه قال سنة ابيكم ابراهيم عليه السلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فسوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন যে সাহাবা আজমাইনরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রাসূল, কুরবানি স্বরূপ কি? হযরত যায়েদ ইবনে আরকাম বললেন যে সাহাবা আজমাইনরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, কুরবানি স্বরূপ কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কলা, আল্লাহ রাসূল বললেন কলা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। যে আল্লাহ রাসূল বললেন যে কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আল্লাহ রাসূল কি বললেন যে তোমাদের পিতা, অর্থাৎ আমাদের পিতা কে? ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর মানব জাতির পিতা হলো হযরত আদম আলাইহিস সালাম। আর মুসলিম জাতির পিতা হলো কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই হাদিসে স্পষ্ট, যাই হোক আপনারা জানেন। তো এখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন সাহাবা আজমাইনরা, আল্লাহ রাসূল বললেন যে ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, যে কুরবানি স্বরূপ কি? আল্লাহ রাসূল বললেন যে কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত বললেন। এরপরে আবারও বললেন ক্বালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, যে হে ইয়া রাসূলুল্লাহ, যে কুরবানি করে আমরা কি প্রতিদান লাভ করব? সাহাবা আজমাইন আবারও জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করে আমরা কি প্রতিদান লাভ করব? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল বললেন ক্বালা বিকুল্লি শাওরাতিন হাসানা, যে কুরবানিকৃত পশুর লোমের বিনিময়ে একটি করে সব লাভ করে। বলেন সব সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এরপরে আবারও জিজ্ঞেস করলেন যে ক্বালু ফাসাফা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কুরবানিকৃত পশুর প্রতিটি লোমের বিনিময়ে কি একটি করে নেক আমল লাভ করব? আল্লাহ রাসূল বললেন ক্বালা বিকুল্লি শাওরাতিন মিনাস সাওফি হাসানা, হ্যাঁ, তোমরা কুরবানিকৃত পশুর প্রতিটি লোমের বিনিময়ে একটি করে নেক আমল লাভ করবে। সকল বলেন সুবহানাল্লাহ হামদি সুবহানাল্লাহুল আযীম। এরপরে আরেকটি হাদিস, you will get on good deed for every year of your sacrificed animal. You will get on good deed for every year of your sacrificed animal, যে তোমরা তোমাদের কুরবানিকৃত পশুর প্রতিটি লোমের বিনিময়ে একটি করে নেক আমল লাভ করবে। এরপরে আরেকটি হাদিসটি সহিহ মুসলিম শরীফের ৫ম খণ্ডের অধ্যায় কুরবানি 436 নম্বর পৃষ্ঠায় হাদিসটি আছে। এই হাদিসে আন উম্মে সালামাত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইযা রাআইতুম হিলালা দিল হিজ্জাতি ওয়া রাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইমসিক আন শাহরি ওয়া আজফারি। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যখন কুরবানি করার নিয়ত করবে, সহিহ মুসলিম শরীফের ৫ম খণ্ডের অধ্যায় কুরবানি পৃষ্ঠা 436 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি আছে, সহিহ মুসলিম শরীফের ৫ম খণ্ডের। এই হাদিসে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যখন কুরবানি করার নিয়ত করবে, তোমাদের মধ্যে কেউ যখন কুরবানি করার নিয়ত করবে
তখন তারা যেন চুল কাটা এবং নখ কাটা থেকে বিরত থাকে। When any of you intend to perform, let them refrain from cutting their nails and cutting their hair. When any of you intend to perform, let them refrain from cutting their nails and cutting their hair. যে তোমাদের মধ্যে কেউ যখন কুরবানি করার নিয়ত করবে, তারা যেন চুল কাটা ও নখ কাটা থেকে বিরত থাকে। সহিহ মুসলিম শরীফের হাদিস 5ম খণ্ডের 436 নম্বর পৃষ্ঠায় হাদিসটি আছে, মুসলিম শরীফের হাদিস। When any of you intend to perform, let them refrain from cutting their nails or cutting their hair. যে তোমাদের মধ্যে কেউ যখন জিলহজ মাসে নতুন চাঁদ দেখবে আর যখন নিয়ত করবে যে কুরবানি করবে, তারা যেন চুল কাটা ও নখ কাটা থেকে বিরত থাকে। তাহলে এখানে একটি মাসলা, যে এমন সময় অনেকে বুঝতে ভুল করে কি করে যে মানে পরিবারের মধ্যে সবাই চুল কাটা বা নখ কাটাতে বিরত থাকে। না, পরিবারের মধ্যে 5 জন 7 জন থাক, তবে যে নিয়ত করবে মানে মেন পার্সন যে মালিক, যে প্রধান নেতৃত্ব দেয় পরিবারের, তিনি তো পিতামাতা যেই হোক না কেন, তিনি শুধু নখ কাটা চুল কাটা থেকে বিরত থাকবে। কখন চুল নখ কাটাবে? কুরবানি দেওয়ার পরে সে সব কিছু কেটে নেবে, আর সমস্যা নেই। তবে এখানে আরেকটি বিষয়, সেটা হলো যে এই আয়াতের পূর্বের যে আয়াত আলোচনা করেছে যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, যে আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করা হয়েছে। এই সংক্ষেপে আলোচনা সেটা হলো যে 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা, অথবা সে সমপরিমাণ সবের মোটরসাইকেল ত্যাগ, ফ্রিজ ত্যাগ, সোফার ত্যাগ, খাট ত্যাগ, জমাজমি ত্যাগ আর বাসা ত্যাগ, বিল্ডিং যেটা ত্যাগ তার জন্য। তবে সেখানে সমস্যা আরেকটা, সেটা হলো যে অধিকাংশ আমাদের মধ্যে এখনো চালু হয়নি, হচ্ছে ইনশাল্লাহ, যে উভয় দুইজনই চাকরি করে, অর্থাৎ দুইজনই বাবার কাছ থেকেও সে জমি পেয়েছে 2 বিঘা, 4 বিঘা, 5 বিঘা, 7 বিঘা, 10, 50, 1 বিঘা, যাই পাক কেন, অথবা সে মা বা সে বোন আমার চাকরি করে, আর আমি একজন আছি বা আমার আরেকজন আছেন দুলাভাই, সে আবার দেখছে বা সে ভাই ব্যবসা করে বা চাকরি করে বা সে উপার্জন করে, কিন্তু সমাজ একজন দিলে হবে না। এইরকম যে অর্থ উপার্জন করে তার উপরেও কুরবানি দেওয়া কি ওয়াজিব। যারা আমরা আয়ের উৎস করি বা আয়ের উৎস আছে, আমার কোনো ওয়াকফকৃত সম্পদ আছে, সেটা বাড়ি হোক, গাড়ি হোক, জমাজমি যেটাই হোক না কেন, তার উপরেও কুরবানি কি ওয়াজিব, তাকেও কুরবানি করতে হবে। তো যাই হোক, আমার আলোচনা বিষয় এটাই ছিল যে সমাজে আমাদের যেহেতু সামনে কুরবানি, এই কুরবানির মাসলা মাসাইল এবং কুরবানির ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলোচনা করার তৌফিক দান করেছেন, আমি আলোচনা করেছি। Whatever we hear from the Quran and Hadith for is all he gave to act and obey. আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আমল করা মানার তৌফিক দান করেন, সকলেই আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 4 টাকা সুন্নাত আদায় করে নেন সবাই।